আর এরকম যদি সুজির নাস্তা থাকে বন্ধুরা বিকেলে, তাহলে কোনো কথাই নেই, পুরো জমে যাবে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর আলু দিয়ে দারুণ দুর্দান্ত একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ বন্ধুরা, যেমন বানানো সহজ আর খেতে হয় দারুণ মজাদার। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করে খেলে বন্ধুরা চপ সিঙ্গারা খেতে কিন্তু ভুলেই যাবেন, এত সুন্দর লাগে খেতে। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন। সুজির নাস্তাটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর তার অর্ধেক নিয়েছি আমি এখানে ময়দা। তোমরা চাইলে এখানে কিন্তু আটাও দিয়ে দিতে পারো, মানে যতটা সুজি নেবেন তার অর্ধেক ময়দাটা নিতে হবে বা আটা নিতে হবে। আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ। আর দিয়ে দিব আমি এখানে 3 চামচের মতো সাদা তেল ময়ামের জন্য। তো বন্ধুরা তোমরা চাইলে এখানে ঘি দিয়ে দিতে পারো, ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারো। তো এবার আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে দিব। তো সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে আমি একটা ডোয়ের পরিণত করে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি, মেখে নিয়েছি শক্ত করে। আর যেহেতু সুজি আছে তাই 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো, সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। নাস্তাটার জন্য একটা আমি পুর তৈরি করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে দিব আমি সরষার তেল, আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা যদি পছন্দ না করেন তাহলে এখানে বাদ দিয়ে দিতে পারেন, মানে নাও দিয়ে দিতে পারেন, নিরামিষভাবে পুরটা তৈরি করে নিতে পারেন। হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিব। স্বাদ মতো লবণ নিয়েছি, একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছি, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেবো আলুর মধ্যে। আলুটার সঙ্গে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া করে। তো বন্ধুরা আমি এখানে আমার পছন্দ মতো করে এখানে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে পুরটা তৈরি করে নিতে পারো। আর কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, তাহলে পুরটা বেশ খেতে ভালো লাগবে। হাতের কাছে থাকলে দেবে, না থাকলে না দিতে পারেন। এবার নাড়াচাড়া করে আমি পুরটাকে নামিয়ে নেব। তো পুরটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এদিকে আমার সুজি ডোটা 5 মিনিট হয়ে গেছে রেস্টে রাখানো। একটুখানি মথে নেব। এবার আমি লেচি কেটে নেব। আর দেখুন সাইজটা আমি বড় করে লেচিটা কেটে নিয়েছি। হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব। এবার আমি অল্প ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব। উটি মতো করে পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন উটির মতো পাতলা করে আমি বেলেছি, যেরকম আমরা উটি বানিয়ে খাই সেরকমই করে বেলে নিয়েছি। একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব।
আর এই দেখুন এভাবে করে গোল করে কেটে নিয়েছি। এবার আমি আলুর পুরটা নিয়ে নেব অল্প করে, আর এখানটায় মাঝখানটায় বসিয়ে দেব সমান করে। আর পুরটা খুব বেশি দেওয়ার দরকার নেই, এভাবে 1 চামচের মতো করে দিতে গেলেই হয়ে যাবে। একটুখানি চারে সাইডে জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই দেখুন হাতের মধ্যে নিয়ে এভাবে করে সমান করে দেব, আর মুখগুলো এভাবে করে চেপে দিতে হবে। আর দেখুন এভাবে করে ভালো করে সেট করে দিতে হবে মুখগুলো ধারগুলোর দিকে। আর দেখুন ধারগুলোর মুখগুলোর দিকে ভালো করে সেট করে নিতে হবে, যেন ভাজার সময় খুলে না যায়। আর এই মাঝখানটায় একটুখানি এভাবে করে চেপে দিতে হবে আঙুল দিয়ে। আর ধারের কাছে এভাবে করে এখানে জল লাগিয়ে নেব একটুখানি। আর দেখুন এইভাবে করে নিয়ে এভাবে করে চেপে দিতে হবে। আর দেখুন একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। আর কতটা সহজ বানানো, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, তো একটা আমার সুজির নাস্তা তৈরি হয়ে গেল। 1 চামচ আমি আলুর পুরটা বসিয়ে দিয়েছি মাঝখানটায়, আবারও চারি সাইডে এইভাবে করে জল লাগিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে এভাবে করে মুখগুলো কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে চেপে চেপে। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু ছোট ছোট করে নাস্তাটা তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু বড় সাইজ করে তৈরি করে নিতে পারো। এই দেখুন এভাবে করে মুখগুলো কিন্তু ভালো করে চেপে দিতে হবে। আর মাঝখানটা এভাবে করে আঙুল দিয়ে একটুখানি চেপে দিতে হবে, আর সাইডের দিকটা জল লাগিয়ে নিতে হবে। আর এভাবে করে চেপে দিলে কিন্তু নাস্তাটা রেডি। এই দেখুন কত সহজ বানানো। তো একইভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নেব। সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। নাস্তাটার জন্য একটা গোলা তৈরি করে নেব। 1 বাটি নিয়েছি আমি ময়দা, আর সামান্য একটুখানি দিয়ে দিব লবণ। 1 চামচ নিয়েছি চিলি ফ্রেশ, 1 চামচ নিয়েছি আমি কাল জিরে, 1.5 চামচ নিয়েছি আমি সাদা তিল, সামান্য কিছুটা পরিমাণে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেব। আর একটু পাতলা করে গুলে নিতে হবে, খুব বেশি ঘন করে গুলার দরকার নেই, পাতলা করে গুলে নিতে হবে। আর এই দেখুন আমি পাতলা করে গুলে নিয়েছি, এভাবে করে গুলে নিতে হবে। আর নাস্তাটা ভাজার জন্য আমি উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই ব্যাটারের ময়দার গোলাতে আমি ডুবিয়ে দিব নাস্তাগুলোকে। আর এদিকে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, এবার নাস্তাগুলোকে ছেড়ে দেব। এবার নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর নাস্তাগুলোকে সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো নাস্তাগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো নাস্তাগুলো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, কতটা মজার হয়েছে। তো নাস্তাগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখুন কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এটা সকাল কি বিকালে জলখাবারে এটা খেতে পারবেন জমিয়ে। আর দেখাচ্ছি একটা ভেঙে কত সুন্দর হয়েছে, এই দেখুন।
আর ভিতরে যে আলুর পুরটা দিয়েছি সেটাও কিন্তু কত সুন্দরভাবে হয়েছে আর কতটা মজার হয়েছে বন্ধুরা। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না, একেবারে দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর এই নাস্তাটার সঙ্গে বন্ধুরা এই টমেটো যদি চাটনি থাকে তাহলে কোনো কথাই নেই, বিকেলে জলখাবারে এটা জমিয়ে খেতে পারবেন। এমনকি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। এরকম যদি নাস্তা থাকে বিকেলে বন্ধুরা তাহলে কোনো কথাই হবে না। আর যে দেখবে বন্ধুরা সে কিন্তু জিভে জল চলে আসবে, এত দুর্দান্ত আর লোভনীয় হয়েছে আর দেখতে। আর এই দেখুন কতটা লোভনীয় হয়েছে, 4-5টা খেয়ে নেবেন বন্ধুরা, তবু কিন্তু মন ভরবে না, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা নাস্তাটা খেয়ে বলছি কেমন হয়েছে। এই নাস্তাটা বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে। একবার যদি খান বাড়িতে তৈরি করে তাহলে চপ সিঙ্গারা খেতে ভুলেই যাবেন, এত সুন্দর হয়েছে খেতে, বলার কিছুই নেই। একদম দুর্দান্ত টেস্টের হয়েছে বন্ধুরা খেতে। একবারে মুচমুচে মুচখরচো স্বাদের হয়েছে, একদম উপরটা মুচমুচে আর আলুর যে পুরটা দিয়েছি ভিতরে একদম সফট, দারুণ লাগছে খেতে, অসাধারণ হয়েছে। এই সুজি আর আলু দিয়ে আমার মতো করে নাস্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। বাড়ির সকলে কিন্তু খুশি হয়ে যাবে এই নাস্তাটা খাওয়ার পরে, এত সুন্দর হয়েছে খেতে। তো আজকের আমার নাস্তা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।